ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের ১ মাস পূর্তিতে শুরু হয় শহীদী মার্চ পদযাত্রা। কর্মসূচিতে যোগ দেন লাখো ছাত্র জনতা। এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এবং তার দোসররা, আমরা এই দোসরদের শাস্তি চাই। আমরা চাচ্ছি অসাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ নিরপেক্ষ ভাবে যাত্রার এভাবে চলতে পারে। এখন সকলের একত্রবদ্ধ হয়ে এই বাংলাদেশটাকে সুন্দর সুশৃঙ্খল একটা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি মাদ্রাসা, স্কুলের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে পদযাত্রা হয়ে ওঠে লোকে লোকারণ্য। অংশ নেন গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরাও। এটা ছিল 5 অক্টোবরে। আজকে এই পতাকাটা আমি আমার ছেলের মাথা পতাকাটা আমি নিজে বেঁধে আসছি আমার মাথায়। খাওয়া দাওয়া করে 19 তারিখে সে আন্দোলনে চলে গেছে, ওখান থেকে আর ফিরে আসতে পারেনি। বাবা থেকে টেকা চাইতাম, এটা মনে হয়েছে। নীলক্ষেত, নিউ মার্কেট, সংসদ ভবন, ফার্মগেট, শাহবাগ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হন শহীদী মার্চে অংশ নেয়া ছাত্র জনতা। স্বৈরাচার কর্তৃক এই বাংলাদেশ গড়তে গিয়ে যত ফোঁটা রক্ত ঝরেছে, প্রতিটি রক্ত ফোঁটার বিচার চাই। দৃষ্টান্ত স্থাপন না করলে যুগে যুগে এরকম তৈরিই হতে থাকবে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সমন্বয়করা জানান, অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আবারও রক্ত দিতে প্রস্তুত তারা। আমাদেরকে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরা রক্ত দিতে প্রস্তুত থাকবো। 5 আগস্টের পুনর্মূল্যায়ন হয়েছে আজকে। সুতরাং আপনারা যখনই সিস্টেম রিফরমেশন করবেন তখনই হচ্ছে 5 সেপ্টেম্বরকে মনে রাখবেন। শহীদদের স্মরণ ও জনগণকে সংগঠিত করার লক্ষ্যে শুক্রবার থেকে সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি শুরু করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।